আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ড্রাগন ফলের কাপকেকের রেসিপি শেয়ার করব, তাও মাত্র একটা ডিম দিয়ে। আপনাদের সুবিধার্থে আজকের কেকটা আমি চুলাতেই বেক করেছি এবং খুব সিম্পলভাবে রেসিপিটা শেয়ার করার ট্রাই করেছি। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এর জন্য প্রথমেই আমি একটি বড় সাইজের ড্রাগন ফল নিয়ে নিয়েছি। এখন এই ড্রাগন ফলটাকে আমি দুই ভাগে ভাগ করে কেটে নিব। আজকের কাপকেক তৈরিতে আমি অর্ধেক ড্রাগন ফল ব্যবহার করছি। এখন এই ফলটা খুব ভালো মতো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এখন কেক তৈরির জন্য শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এর জন্য একটি বাটিতে চালনি বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, গুঁড়া দুধ হাফ টেবিল চামচ, ভ্যানিলা পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। আজকের রেসিপিতে আমি ময়দাটা একটু বেশি ব্যবহার করেছি। এখন এই সব কিছু খুব ভালো মতো চেলে মিশিয়ে নিচ্ছি এবং একটি সাইডে সরিয়ে রাখবো। এবার অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারের একটা ডিম। কেক তৈরির ক্ষেত্রে ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো ডিমটা উইক্স করে নিতে হবে। আজকের রেসিপিতে আমি ডিমের কুসুম এবং সাদা অংশটা আলাদা করিনি, তবে আপনারা চাইলে আলাদা করতে পারেন। বিট করতে করতে ডিমটা এরকম ক্রিমি ফর্মে চলে এসেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এখন এই চিনিটা খুব ভালো মতো ডিমের সাথে মিক্স করে নিতে হবে। চিনিটা যখন খুব ভালো মতো মিক্স করা হয়ে যাবে, তখন এতে আমি তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে গলানো বাটারটাও ব্যবহার করতে পারেন। এখন এই তেলটা খুবই আলতো হাতে হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমের সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমের সাথে শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। প্রথমবার চেলে নিয়েছি, এই পর্যায়ে মিক্স করার সময় আবারও চেলে নিতে হবে। মিক্স করতে করতে আমি ইউজ করছি 1/4 কাপ দুধ। আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই সব কিছু খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে, ওভার মিক্স করা যাবে না। ওভার মিক্স করলে কেকটা কিন্তু ফুলতে চাইবে না। সবশেষে আমি এখানে ড্রাগন ফলের ক্রাশ দিয়ে দিচ্ছি 1/4 কাপ, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন কাপকেকগুলো বেক করে নিব। এর জন্য আমি এখানে কাপকেকের মোল্ডের ভিতরে কাপকেকের লাইনার বসিয়ে দিয়েছি। এর ভেতরে আমি 1/4 কাপ করে মেপে কেকের ব্যাটার ঢেলে নিচ্ছি। কাপকেকের মোল্ড ব্যাটার ঢালার সময় সবসময় 4 ভাগের 3 ভাগ ফিল আপ করতে হয়, 1 ভাগ খালি রাখতে হয়, কারণ কেকটা ফুলে উঠবে। চুলায় বেক করার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার ভিতরে বালু বিছিয়ে দিয়েছি এবং 2টা মোটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো হাঁড়িটাকে মিডিয়াম আঁচে প্রিহিট করে নিতে হবে। যখন হাঁড়িটা মোটামুটি গরম হয়ে যাবে, তখন এর মধ্যে কেকের মোল্ডটা বসিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে বেক করতে হবে 20 থেকে 25 মিনিটের মতো। আপনারা যদি ওভেনে বেক করতে চান, সেক্ষেত্রে 175 ডিগ্রি সেলসিয়াস কিংবা 375 ডিগ্রি ফারেনহাইটে ওভেনে বেক করে নিতে পারেন। তবে মাইক্রো ওভেনের রেগুলার মোডে এই কাপকেকটা বেক করা যাবে না। প্রায় 20 থেকে 25 মিনিট পর যখন কাপকেকগুলো খুব ভালো মতো বেক হয়ে যাবে, তখন আমি কাপকেকের মোল্ডটা বাইরে বের করে নিচ্ছি কাপকেকগুলো সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য। দেখুন কাপকেকগুলো কতটা সফট হয়েছে। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি 1/3 কাপ হুইপ ক্রিম খুব ভালো মতো হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ চকলেট বিস্কুটের গুঁড়া। এখন বিস্কিটের সাথে ক্রিমটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। অন্যদিকে আমি আরও কিছুটা হুইপ ক্রিমের সাথে ড্রাগন ফলের ক্রাশ মিক্স করে নিচ্ছি। আপনারা জাস্ট ব্লেন্ডারে একটু ড্রাগন ফল জাস্ট একটু ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। এখন এটাকেও মিক্স করে নিচ্ছি। এখন আমি একটি প্লাস্টিক র্যাপের ভিতরে প্রথমে চকলেট ক্রিমটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি ড্রাগন ফলের ক্রিমটা। এর পাশাপাশি আমি চকলেট কুকিজের ক্রিমটাও দিয়ে দিচ্ছি। প্লাস্টিক র্যাপটা মুড়িয়ে আমি একটি পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। পাইপিং ব্যাগের ভিতরে আমি অলরেডি একটা স্টার নোজেল দিয়ে নিয়েছি। এখন কাপকেকটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে, তখন এই ক্রিম দিয়ে কাপকেকগুলো সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিফারেন্ট নোজেল ব্যবহার করে কেকগুলো সাজিয়ে নিতে পারেন, তবে আমি একটা সিম্পল নজল দিয়ে সবগুলো কাপকেক সেম ডিজাইন করেই সাজিয়ে নিয়েছি। দেখতে যেন আরেকটু সুন্দর লাগে, তাই আমি উপরে কিছু ড্রাগন ফলের ক্রাশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ড্রাগন ফল কেটেও এখানে ব্যবহার করতে পারেন। এখন কাপকেকগুলো নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রাখবো সেট হওয়ার জন্য। এরপর আমি কাপকেকগুলো সার্ভ করব। একটা কাপকেক আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সফট হয়েছে এবং ড্রাগন ফলটা ভেতরে কতটা সুন্দর দেখা যাচ্ছে। এই কাপকেকগুলো বাচ্চাদের জন্য আপনারা বাসায় অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। রেসিপি ট্রাই করে থাকলে অবশ্যই আমাকে ফিডব্যাক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।